আবার কিছুদিন পত্রিকায় দেখতেছি কেউ কেউ বলে আমরা গেলে দুর্নীতি বন্ধ করব। আমি তো আপনাদের অনেকের পুরাতন লোক, হাসি পায় আমার। যারা ক্ষমতায় থাকতে 5 বার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছেন তারা কি দুর্নীতি বন্ধ করতে পারবে? পারবে না। আপনারা হয়তো জানেন জামাত ইসলামের 5 জন শীর্ষ নেতাকেই ফাঁসি দিয়ে তারা ক্ষান্ত হয়নি। আরও 5 জন জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে নেতৃবৃন্দের মধ্যে আরো 5 জনকে বিনা চিকিৎসায় জেলখানায় হত্যা করা হয়েছে। আপনারা এর মধ্যে সকলের পরিচিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোরআনের পাখি মৌলানা দিলওয়ার হোসেন সাঈদী, তাকেও হত্যা করা হয়েছে, তাকে চিকিৎসা দেওয়া হয়নি। আমরা এমন এক দেশে তখন বাস করতাম, আইনের শাসন বলে কোনো কিছুই ছিল না। যে সমস্ত মামলায় আমাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, এই মামলাটাও তারা সাজাতে পারেনি। এটা সম্পূর্ণ ভুয়া মিথ্যা মামলা। দিলওয়ার হোসেন সাঈদী যে একজন হিন্দু ভদ্রলোককে হত্যার অভিযুক্ত ছিলেন, তার ছেলে তার পক্ষে সাক্ষী দিতে এসে কোর্ট থেকেই পুলিশ গ্রেপ্তার করে ভারতে পাঠিয়ে জেলে ছিলেন এবং তিনিও 2025-24 সালের 5ই আগস্টের পর দেশে আসার সুযোগ পান। তার মানে যাকে হত্যা করা হলো তার ছেলে তার পক্ষেই সাক্ষী দিতে আসলেও তাকে সাক্ষী দিতে হয়নি। এরকম বর্বর সমাজ, বর্বর রাষ্ট্র আমরা এর আগে কোনো সময় দেখিনি। আলহামদুলিল্লাহ তাদের অবসান হয়েছে। যারা মনে করেছিল জামাত ইসলামের 10 জন শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করে বাংলাদেশ ইসলামের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে, তারা প্রকাশ স্বর্গে বাস করে। আজকে দেখুক তারা বাংলাদেশে ইসলামের পক্ষের শক্তি কত শক্তিশালী হয়ে বাংলাদেশের জনগণের চোখের মণি হয়ে দাঁড়িয়েছে। কোন আন্দোলনকে, কোন ন্যায়ের আন্দোলন, সত্যের আন্দোলনকে হত্যা করে, জুলুমকে অত্যাচার করে নিস্তব্ধ করা যায়নি। সংগ্রামী ভাই বন্ধুগণ, এই ছাত্রদের ত্যাগের বিনিমর্জিত আজকে নতুন স্বাধীনতা। এখন অনেক কথা তারা বলছেন, অনেক কথা শুনতে পাচ্ছি আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই, আমরা ফাঁসির কাস্টে ঝুলতে রাজি ছিলাম, দেশ থেকে পালিয়ে যেতে আমরা রাজি ছিলাম না। শুধু তাই নয়, হয়তো বলবেন যে আপনারা দেশ থেকে পালাবার সুযোগ পান নাই, এ কথাও সত্য নয়। আমাদের বাংলাদেশ ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা, ইবনে সিনার প্রতিষ্ঠাতা জনাব মীর কাসেম আলী সাহেব আমাদের মামলা চলা অবস্থায় আমেরিকাতে ছিলেন। তাকে অনেক বন্ধু বান্ধব বলেছিলেন আপনি দেশে আসবেন না, গেলে গ্রেপ্তার হবেন, ফাঁসি হবে। তিনি বলেছেন আমি কি অপরাধ করেছি, মৃত্যু হলে আমেরিকা কেন, আমি তো বাংলাদেশেই করব। তিনি বীরের বেশে বাংলাদেশে এসেছেন এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে, মামলা করা হয়েছে, ফাঁসির কাছে ঝুলানো হয়েছে। আজকে বড় বড় অনেকেই কথা বলেন, যারা দেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশের মাটিতে সেখান থেকে দেশের দলকে পরিচালনা করেন, তারা আজকে খুব বড় বড় কথা বলছেন, তারা নাকি দেশ থেকে পালায় না। আপনারা দেশের বাইরেই ছিলেন, আমরা দেশ থেকে পালাই নাই। এই দেশকে ভালোবাসি আমরা, এই দেশের জনগণকে ভালোবাসি আমরা, এই দেশের মাটি ও মানুষকে আমরা ভালোবাসি। এই জন্য আমাদেরকে পালাইতে হয় না। আমরা কোনো অপরাধ করিনি, শক্তি আমাদের আছে, ইমানি বল আছে বলে আমরা পালাই নাই। যারা কথায় কথায় স্বাধীনতার পক্ষের শক্তি বলে, যারা বলে দেশ স্বাধীন করেছি, আজকে তারা কোথায়? আজকে তারা দেশে নাই কেন? আজকে 18 কোটি মানুষকে ফেলে রেখে আপনি আমার দেশকে আক্রান্ত করতে পারে যে দেশ, সেই দেশ আশ্রয় নিয়েছেন। আপনারা দেশের বন্ধু হতে পারেন না। যে দেশ দ্বারা আমার দেশ আক্রান্ত হতে পারে, সেই দেশে বসে যারা আমার দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আর যাই হোক, তারা জনগণের বন্ধু হতে পারে না, দেশের বন্ধু হতে পারে না। এই জন্যই জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে। অপরাধী সবসময় জনগণ থেকে পালিয়ে যেতে চায়। তারা অপরাধ করেছেই বলেই তারা আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে। ষড়যন্ত্র করা হচ্ছে আগামী নির্বাচনকে সামনে রেখে। বাংলাদেশের জামাল ছেলেরা যে রক্ত দিয়ে পুলিশ বিডি আর্মির বিরুদ্ধে আন্দোলন করে দেশকে স্বাধীন করেছে,
ওই দিল্লির ভিতর থেকে আপনার ষড়যন্ত্রকে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না, আগামী নির্বাচনকে বানচাল করতে পারবেন না। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ। বাংলাদেশ গরিব নয়, আমার দেশের সম্পদের কোনো অভাব নাই। বিগত 16 বছরে 27 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এত টাকা গরিব দেশে থাকে না, এটা তো শুধু পাচার হয়েছে। আজকে যারা বিদেশে মাটিতে পড়ে কানাডায় বেগমপাড়া বানিয়েছিলেন, তারা কারা? তারা তৎকালীন সময় জনগণের বন্ধুর দাবিদার, তাদের স্ত্রীরা সেখানে আশ্রয় নিয়েছে। তা আমরা তা জানতো আমরা দেশের ক্ষমতায় থাকতে পারবো না। তাই আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। এই দুর্নীতির জন্য আজকে দেশকে আমাদের খাপড়া করা হয়েছে। আমাদের ব্যাংকগুলোতে আজকে টাকা নাই, আমাদের বেতন যেতে পারে না কর্মচারীদেরকে, অথচ তার বিলাসবহুল জীবনযাপন করছে। অতএব বাংলাদেশের সম্পদের অভাব নাই, বাংলাদেশের অভাব হচ্ছে সৎ নেতৃত্বের, যোগ্য নেতৃত্বের, আল্লাহ ভীরু নেতৃত্বের। বাংলাদেশ জামাত ইসলামী 10 দলীয় ঐক্য, আমরা দুর্নীতিমুক্ত সমাজ রাষ্ট্র কায়েম করতে চাই। আবার কিছুদিন পত্রিকায় দেখতেছি কেউ কেউ বলে আমরা গেলে দুর্নীতি বন্ধ করব। আমি তো আপনাদের অনেকের পুরাতন লোক, হাসি পায় আমার। যারা ক্ষমতায় থাকতে 5 বার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছেন, তারা কি দুর্নীতি বন্ধ করতে পারবে? পারবে না। আপনারা তো দেখায়, জনগণ দেখেছেন আপনাদেরকে। এই জন্য দুর্নীতি বন্ধ করতে পারে কারা? যারা সৎ লোক, ভালো লোক। সৎ লোক কারা? যারা আল্লাহকে বিশ্বাস করে, ইসলামকে মানে, নিজের জীবনে বাস্তবায়ন করে, তারাই ক্ষমতা আসলে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করতে পারে। আমরা জামাত একটু পরে আসবেন ইনশাল্লাহ, আমরা ওনাকে স্বাগত জানাবো। উনি এখনো ঢোকেন নেই, ঢুকবেন ইনশাল্লাহ দেখা যাচ্ছে। আমরা আসলেই ওনাকে স্লোগান দিয়ে আমরা বরণ করবো ইনশাআল্লাহ।